you to Walks of Life with Rahul Roy. আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভ্লগ 18-এ। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমার বড় চুল কোথায় গেল। যদি আমার ভিডিওতে আপনারা বড় চুল দেখবেন, আমি ভিডিওটি করার পরে আজকে এই পার্টি করছি, সো এখানে আমি চুল ছোট করে ফেলেছি। যাই হোক, আজকের এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লন্ডনের আর একটা মোস্ট টুরিস্ট হাইপ স্পট, যেটা হচ্ছে কিউ গার্ডেন। কিউ গার্ডেনটি অবস্থিত রিচমন্ডের আগের স্টেশনে, যেটা ডিস্ট্রিক্ট লাইন ধরে তারপর লন্ডন শহর থেকে যাওয়া সম্ভব। তো আমিও গিয়েছিলাম ওখানে, ব্লগ করেছি। অ্যাকচুয়ালি এই কিউ গার্ডেনটি বেসিক্যালি রয়্যাল বোটানিক গার্ডেনও বলা যেতে পারে। কিং জর্জ দ্য থার্ডের সময় এই রয়্যাল বোটানিক গার্ডেনটি করা হয়েছিল 330 একরের উপরে। 330, ইয়েস, ইউ আর হিয়ারিং ইট রাইট। একদিনে আসলে এই পুরো গার্ডেনটি ঘুরে সবগুলো স্পট দেখানো সম্ভব না। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য সবগুলো জায়গায় গিয়ে একটু করে গ্লিম্স দেওয়ার জন্য, যাতে আপনাদের আইডিয়া একটু হয় যে কিউ গার্ডেনটি কেমন। সো ডিয়ার ভিউয়ার্স, আর বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক রয়্যাল বোটানিক গার্ডেন অথবা কিউ গার্ডেন। সো লেটস গো। সো ডিয়ার ভিউয়ার্স, ইতিমধ্যেই আমরা কিউ গার্ডেন স্টেশনে এসে পৌঁছেছি। আমি আর আমার ফ্রেন্ড ইসমাইল সাহেব, দেখতে পাচ্ছেন। সো এখান থেকেই আমরা এখন চলে যাব কিউ গার্ডেন্সের মেইন গেটের দিকে। চলুন যাওয়া যাক, ওখানে গিয়ে আমি আপনাদের সাথে আবার এটা হচ্ছে। দর্শক, এটা হচ্ছে কিউ গার্ডেনের গেটটি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন এই পথ দিয়ে কিউ গার্ডেনে ঢুকবো, আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করবো। How are you feeling, man? গার্ডেনে একটা ফিল আছে না? তো আমি ইসমাইল ভাই ইতিমধ্যে চলে এসেছি কিউ গার্ডেনের এই বিশাল রোড এখানে ওয়েট করছি। তো টিকিট দেখে আমরা এখন আস্তে আস্তে ভিতরে যাবো এবং ইন ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো কিউ গার্ডেনটি ঘুরিয়ে। সো লেটস গো গাইস। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন কি মনোরম সুন্দর এই কিউ গার্ডেন। এই জায়গা সম্পর্কে আপনাদেরকে বলে নেই, এটা হচ্ছে রয়্যাল বোটানিক গার্ডেন। এখানে কিং জর্জ থার্ডের একটা প্যালেস আছে এবং একটি কিচেন আছে এখানে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। আর স্পেসিফিকলি হচ্ছে এই রয়্যাল বোটানিক গার্ডেনটি 330 একর জায়গার উপরে করা, তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা বড়। জানি না আমি আপনাদেরকে সব আজকে একদিনে ঘুরিয়ে দেখাতে পারবো কি না, আমি চেষ্টা করব যাতে আপনাদেরকে সব দেখাতে পারি। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি। এই জায়গাটির নাম হচ্ছে টেম্পারেট হাউস। দেখতেই পাচ্ছেন কি অপরূপ সুন্দর এই টেম্পারেট হাউসটি। এটার ভিতরে যাব এবং আপনাদেরকে এই টেম্পারেট হাউসটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বলে নেই, এই টেম্পারেট হাউসটি কিন্তু অনেকগুলো হিন্দি মুভিতে দেখানো হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন কোন মুভিতে এই টেম্পারেট হাউসটি দেখানো হয়েছিল। এটা বানাতে প্রায় 150 বছর লেগেছিল, আপনারা ইতিমধ্যে দেখেছেন। সো আমরা এখন এই টেম্পারেট হাউসের ভিতরে যাব এবং আপনাদেরকে ইন ডিটেলস দেখানোর চেষ্টা করব ভেতরটা কেমন বা কী কী আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই টেম্পারেট হাউসটি খোলা হয়েছিল বাই স্যার ডেভিড অ্যাটনবরো, সিবি, থার্সডে 3 মে 2018-এ। কি অপরূপ সুন্দর এই টেম্পারেট হাউসটি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কি মনোরম সব গাছপালা, সুন্দর, অনেক মাল্টিপল পাতাবাহার আছে এখানে। পুরোটা হচ্ছে এক ছাদের নিচে, ঠিক কল্পনা করা যায় এক ছাদের নিচে কীভাবে তারা এই টেম্পারেট হাউসটি তৈরি করেছে। অসম্ভব সুন্দর, অসম্ভব 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 সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। আর এখানে আছে একটা ছোটোখাটো ঝর্ণা, দেখুন। এখন কি দর্শক, আমরা চলে যাচ্ছি ওয়েস্টার্ন অক্টেগন সেক্টরের দিকে, দেখতেই পাচ্ছেন কি অপরূপ সুন্দর সুসজ্জিত এই ওয়েস্টার্ন অক্টেগন পার্কটি। একটা ডিফারেন্ট ভাইব আছে এখানকার।
অসম্ভব সুন্দর একটা ভাইব, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা আই গেস গার্ডেনের বাহিরের পার্টটি। এখানেও অনেক ধরনের, অনেক দেশের বলবো আমি, অস্ট্রেলিয়া, চায়না, কানাডিয়ান কিছু গাছ, সব গাছপালা এখানে আছে বিভিন্ন জাতের, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আমি আপনাদেরকে এখন আরেক দিকে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ওই জায়গাটির নামকরণ করা হয়েছে ডেভিস এক্সপ্লোরেশন হাউস। সো আমরা এখন ওই ডেভিস এক্সপ্লোরেশন হাউসের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওই ডেভিস এক্সপ্লোরেশন হাউসের ভিতরে কী কী আছে। আসলে অসম্ভব সুন্দর একটি জায়গা, তো দেখতেই পাচ্ছেন। চলুন যাওয়া যাক ডেভিস এক্সপ্লোরেশন হাউসের দিকে। গাছপালা আছে, মোস্ট অফ দেম আর ফ্রম অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন পার্ট অফ অস্ট্রেলিয়া। আসলে এটা আমার বলতেই হবে যে এই জায়গাটি হচ্ছে বেসিক্যালি যারা গাছপালা অনেক পছন্দ করে তাদের জন্য একটা হ্যাভেন। ইভেন আমারও এরকম ধরনের গাছপালা অনেক পছন্দ। ভিউয়ার্স, আমরা এখন আপনাকে নেক্সট অ্যাট্রাকশন নিয়ে যাচ্ছি এই কিউ গার্ডেনে। সেটা হচ্ছে দ্য ট্রি টপ ওয়াকওয়ে। দেখতেই পাচ্ছেন এই গাছের উপরে যে ওয়াকওয়েটা আছে এর উপর দিয়ে আমরা হাঁটবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জায়গাটি বেসিক্যালি কেমন। ডিয়ার ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা এই টি টপ ওয়াকওয়ের উপরে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি অপরূপ সুন্দর, আর নিচে সব গাছগুলো কত উঁচুতে একবার দেখেন। এখানে সবকিছু এক্সপ্লেন করা আছে। Dirty city air is cleaned by the leaves and the bark of the London plane. কি অসম্ভব সুন্দর দেখুন। এই থিমের যে টি টপ যে পাথওয়েটা আছে এটা আমার কাছে অসাধারণ ভালো লেগেছে, কারণ এরকম জিনিস আফ্রিকা, অস্ট্রেলিয়া ছাড়া পাওয়া কিন্তু আসলেই দুর্লভ একটা ব্যাপার। আর এই কিউ গার্ডেনের যে এই ব্যবস্থাটি, এটা আসলেই অনেক নাইস। আমি এখান থেকে হাঁটার সময় চিন্তা করছিলাম যে আমি এখান থেকে পড়ে যাব, মানে একটা ভয় ভীতিও মনের ভিতরে কাজ করছিল যখন আমি এখান থেকে হাঁটছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওই সেই টেম্পারেট হাউস যেটা দিয়ে আমরা বেরিয়ে এসেছি একটু আগেই।
ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা প্যানোরামিক ভিউ দেখানোর চেষ্টা করছি। আমরা ওখান থেকে স্টার্ট করেছিলাম, ওখান দিয়ে পুরো রাস্তাটা ঘুরে গাছের মধ্যে দিয়ে হয়ে এদিক দিয়ে আমরা এখন বেরিয়ে আসছি। এখন এখান থেকে নিচে নেমে যাব আস্তে আস্তে করে। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি লেক অ্যান্ড সেকুলার ক্রসিংয়ে। এই যে সামনে যে ব্রিজটি আছে এটাও একটা ভিউইং স্পট এখানকার। এখান থেকে পুরো লেকটার একটা দৃশ্য দেখা যায়, সেটা আমি আপনাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি ইন ডিটেলস। চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, এটাই হচ্ছে সেই লেক আর সেকুলার ক্রসিং, আপনারা দেখতেই পাচ্ছেন। অসম্ভব সুন্দর এই জায়গাটি। মনোরম দৃশ্য দেখুন। দেখতেই পাচ্ছেন এই পুরো ব্রিজটার দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা যে পার্টিতে যাব এই পার্টির নাম হচ্ছে চেস্টনাট অ্যাভিনিউ। দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাবো জাপানিজ ল্যান্ডস্কেপ এই কিউ গার্ডেনের মধ্যে। মিনস জাপানের একটা গার্ডেনের এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে বা সুন্দর মতো তৈরি করা আছে। আমি সেটা আপনাদেরকে ইন ডিটেলস দেখানোর চেষ্টা করবো, and I hope you guys will like it. চলুন যাওয়া যাক। দেখুন, আমরা চলে এসেছি এই জাপানি স্টাইল গার্ডেনের এখানে। দেখতেই পাচ্ছেন একটি প্যাগোডা স্টাইলের কিছু একটি করা আছে, কি অসম্ভব সুন্দর। ভেরি নাইস। আই এম লিটারালি লাভিং দিস প্লেস। বেশ সুন্দর নিখুঁত কাজ, দেখুন সব কাঠ দিয়ে করা। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই জায়গাটি দিয়ে। এটা কিউ গার্ডেনের মধ্যে এটাকে বলা হয় দ্য গ্রেট প্যাগোডা। দি গ্রেট প্যাগোডা পুরোপুরি জাপানি স্টাইলে করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকেই যাচ্ছে জায়গাটি দেখার জন্য। আমি আপনাদেরকে ওখানে সামনাসামনি নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি গ্রেট প্যাগোডা এরিয়াটি কেমন। চলুন যাওয়া যাক। সো ডিয়ার ভিউয়ার্স, এটাই হচ্ছে সেই গ্রেট প্যাগোডা, দেখতেই পাচ্ছেন। এটার ভিতরে যাওয়ার কোনো উপায় এখন নেই, আমি আপনাদেরকে এখান থেকেই একটু দেখানোর চেষ্টা করছি এই গ্রেট প্যাগোডাটা। এটা কিউ গার্ডেনের আর একটা অ্যাট্রাকশন, দেখতেই পাচ্ছেন। অসম্ভব সুন্দর এই গ্রেট প্যাগোডাটি। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে চলে এসেছি পাম হাউস এরিয়াতে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে সেই পাম হাউস কিউ গার্ডেনের। ইটস রিয়েলি ভেরি বিউটিফুল, দেখতেই পাচ্ছেন আশেপাশের এই রোজ গার্ডেনটি। আর আপনাদেরকে নিয়ে আমি এখন ঠিক পাম হাউসের ভিতরে যাব এবং ইন ডিটেলস দেখানোর চেষ্টা করব যে পাম হাউসের ভিতরটা আসলে কেমন এবং ভিতরে কি কি আছে। চলুন ভিউয়ার্স, যাওয়া যাক পাম হাউসের ভিতরে। সো এই যে পাম হাউসের এন্ট্রেন্স দেখতেই পাচ্ছেন আপনারা। পাম হাউস ট্রপিক্যাল রেইন ফরেস্ট। দিস ইজ বেসিক্যালি আ রেইন ফরেস্ট। সো বুঝতেই পাচ্ছেন ভিতরে অনেক হিউমিড হবে, আর ব্যাপার না, আমি আপনাদেরকে নিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করছি। যেহেতু রেইন ফরেস্ট, সো
তো বুঝতেই পাচ্ছেন এখানকার এনভায়রনমেন্ট অনেক গরম হবে, এটাই স্বাভাবিক। কি অসাধারণ দেখুন। বলে নেই, এখানে মনে হচ্ছে যে যে কোনো সময় এখন যে কোনো দিক দিয়ে একটি অ্যানাকোন্ডা সাপ বেরিয়ে আসবে, বিকজ বুঝতেই পাচ্ছেন যেহেতু এটা একটা রেইন ফরেস্ট এখানে করা হয়েছে, তো ভিতরে অনেক বেশি হিউমিড আর গরম, আর উপর থেকে এক ধরনের পানি ছিটানো হচ্ছে এই সবগুলো গাছের মধ্যে। যেহেতু এটা পুরোটাই হচ্ছে ব্র্যাকেটেড, আপনারা দেখতেই পাচ্ছেন। ইসমাইল ভাইও আসতেছে। এগুলো বেসিক্যালি সব যে প্রজাতির গাছগুলো এখানে আছে সবগুলোই আফ্রিকান, দেখতেই পাচ্ছেন। And it's really nice. So এটাই হচ্ছে বেসিক্যালি পাম হাউস, এই রয়্যাল বটানিক গার্ডেনের। আমার তো এখানে ঢুকে এখন বেশ গরম লেগে যাচ্ছে, কখন বের হব এরকম অবস্থায় আছি। আর্টিফিশিয়ালি এখানে একটা টেম্পারেচার মেনটেন করা হয় আফ্রিকার মতো, দেখলেই আপনারা বুঝতেই পারছেন ভিউয়ার্স। সো এই ছিল এই পাম হাউসের ভিতরের পুরো দৃশ্যটি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওই যে সেই শব্দটি, ওটা হচ্ছে উপর থেকে একটা ওয়াটার স্প্রেয়ারের মাধ্যমে ওয়াটার স্প্রে করা হচ্ছে, সেটারই একটা সাউন্ড শোনা যাচ্ছে ভিউয়ার্স। আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন। দেখুন ওখানে কিছু ঘোলাটে জায়গা, এটা হচ্ছে সেই আর্টিফিশিয়ালি পানি দেওয়ার প্রসেসটি। দেখুন উপরে আর্টিফিশিয়ালি পানি দেওয়া হচ্ছে এই সবগুলো গাছের মধ্যে। সো আমরা এখান থেকে এখন বের হয়ে আপনাদেরকে সামনে নিয়ে যাবো। চলুন যাওয়া যাক। ইতিমধ্যে আমরা এই পাম হাউসের ভিতর থেকে বের হলাম, দেখে বুঝতেই পাচ্ছেন বাহিরের দৃশ্যটি কত সুন্দর, চমৎকার সুন্দর বাহিরের দৃশ্যটি। ইটস রিয়েলি ভেরি বিউটিফুল। একদিন সময়ে এই পুরো ফার্ম হাউসটি ঘুরে দেখা ইজ নট ইজি। এতই বড় একটি গার্ডেন, ইট টেক্স টাইম যে প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনাকে সুন্দর করে দেখানো। স্টিল আমি চেষ্টা করছি যাতে আপনাদের ভালো লাগে, অ্যান্ড যদি আপনাদের আজকের এই ব্লগটি ভালো লাগে প্লিজ 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 ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর বেশি 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 করে লাইক দিতে একদমই ভুলবেন না মাই ডিয়ার ভিউয়ার্স। ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওয়াটার লিলি হাউসের ভিতরে। চলুন দেখা যাক ওয়াটার লিলি হাউসের ভিতরে কেমন কি। এর ভিতরটাও বেশ হিউমিড, বুঝতেই পাচ্ছেন। কি অপরূপ সুন্দর দেখুন। এখানেও হয়তো ওয়েদার কন্ট্রোল। ওখানে আছেন ইসমাইল ভাই। গাছ, এটা বেসিক্যালি পোকামাকড় খেয়ে ফেলে।
ছিল ওয়াটারলি হাউস। এখন আমরা যে কোনো একটা পার্কে যাবো এবং আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি প্রিন্স অফ ওয়েলস কনজারভেটরির দিকে। ওখানে যাবো এবং আপনাদেরকে ইন ডিটেলস দেখানোর চেষ্টা করব প্রিন্স অফ ওয়েলস কনজারভেটরির ভিতরে কী কী আছে। আশা করি আপনাদের সবার অনেক পছন্দ হবে। চলুন যাওয়া যাক প্রিন্স অফ ওয়েলস কনজারভেটরিতে। ইন ডিটেলস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ভিতরে কী কী আছে। চলুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে চলে এসেছি প্রিন্স অফ ওয়েলস কনজারভেটরির এখানে। আপনাদেরকে ভিতরে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব এই প্রিন্স অফ ওয়েলস কনজারভেটরির ভিতরে কী কী আছে। তো চলুন যাওয়া যাক ভিউয়ার্স। বিভিন্ন স্টাইলের ক্যাকটাসগুলো দেখতে পাবো এখানে। এখন আমরা যে পার্কটিতে ঢুকছি এটা হচ্ছে বেসিক্যালি ট্রপিক্যাল রেইন ফরেস্ট। আপনারা দেখতেই পাচ্ছেন এই ট্রপিক্যাল রেইন ফরেস্টের আদরে এই গার্ডেনটি করা। বেসিক্যালি এটা ট্রপিক্যাল রেইন ফরেস্টই। এখানে একটা সেই স্মেলও পাওয়া যাচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্টে। দেখুন ডিয়ার ভিউয়ার্স, কি অপরূপ সুন্দর আর্টিফিশিয়ালি একটা ঘরের মধ্যে তৈরি করা এই পুরো ট্রপিক্যাল রেইন ফরেস্টের আদলে। অসম্ভব সুন্দর। হ্যাটস অফ টু কিউ গার্ডেন, যারা এই পুরো কাজটিকে সম্ভব করেছে। এত অসাধারণ কাজ করেছে, আসলেই বলতেই হয়। তারা ক্রেডিট ডিজার্ভ করে। আমাদের ইসমাইল ভাই চলে এসেছে। চলুন যাওয়া যাক নেক্সট পার্কে। দেখুন এখানে একটি জলের ফোয়ারা টাইপের কিছু একটি আছে। চমৎকার পানি পড়ছে দেখুন। তো আমরা এখন এই প্রিন্স ওয়েলস কনজারভেটরি থেকে বের হব এবং আপনাদেরকে ফার্দার নিয়ে যাব আরও কিছু স্মল গার্ডেন পার্কগুলোতে।
আশা করি আপনাদের ভালোই লাগছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ডিয়ার ভিউয়ার্স। এই সেই গাছ যেগুলো বেসিক্যালি পোকা ধরে ধরে খেয়ে ফেলে। আমি এখন আপনাদেরকে যে পার্টিতে নিয়ে যাব সেই পার্টিকে বলা হয় দি হাইভ। একটি ইনস্টলেশন, একটি দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশন এই কিউ গার্ডেনের মধ্যে। ভিতরটা দিয়ে আমরা যাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে ভিতরে কেমন কি। চলুন যাওয়া যাক। চলুন আমরা এই হাইওয়ের ভিতরে যাই এবং দেখে আসি ভেতরটা কেমন কি। প্রিন্স অফ ওয়েলস কনজারভেটরি যেটা ভিতরে আমরা গিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে ঠিক এর আশেপাশটা দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটায় বলা হয়েছে ল্যান্ডস্কেপ অফ মিডোজ অ্যান্ড মার্শেস। দেখতেই পাচ্ছেন কি অপরূপ সুন্দর এই জায়গাটি। ভিউয়ার্স, আমরা এখন আরেকটি প্লেস দেখতে যাচ্ছি। এটা হচ্ছে একটা আউটার ল্যান্ডস্কেপ। দেখতেই পাচ্ছেন কি মারাত্মক সুন্দর এই আউটার ল্যান্ডস্কেপটি। চলুন দেখা যাক এর ভিতরে কি কি আছে। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে লোকেশন লোকেশন লোকেশন। জানি না এটার মানে কি। চলুন ভিতরে গিয়ে আমরা দেখি। সুন্দর। বনসাই হাউসে আমি এসেছি। এখানে কিছু সুন্দর বনসাই গাছ আছে, দেখানোর চেষ্টা করবো। and I hope আপনাদের অনেক ভালো লাগবে। It's really beautiful. আমরা এখন এদিক ঘুরে সামনের দিকে এগিয়ে যাব। ওখানে সামনে একটি হিল টাইপের আছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের আজকের এই ব্লগটি ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার
and subscribe, dear viewers. এরিয়াটি বেশ সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই ওয়েল মেনটেইনড। এখন আমরা চলে যাচ্ছি দ্য বোটানিক্যাল নামে একটি প্যালেস টাইপের আছে ওর সামনে, এবং আপনাদেরকে ওখানে গিয়ে কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করব। এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না, এবং যেটা দেওয়ার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি করে লাইক প্রেস করা। ইয়েস ভিউয়ার্স, আপনারা ঠিক শুনেছেন, বেশি বেশি করে লাইক প্রেস করতে হবে, যাতে আমি ইন্সপায়ার্ড হব আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও গিফট করার জন্য। আমরা এখন যেখানে আছি সেই জায়গাটির নাম হচ্ছে দি বোটানিক্যাল। দেখতেই পাচ্ছেন কি অপরূপ সুন্দর একটি রেস্টুরেন্ট এখানে। এটা বেসিক্যালি একটা রেস্টুরেন্ট, আর সামনে হচ্ছে পুরা এই কিউ গার্ডেনের পাম হাউসটি দেখা যাচ্ছে। এটা আপনাদেরকে আমি একটু আগেই ভিতর থেকে ঘুরিয়ে এনেছি, আপনারা দেখেছেন ভিতর থেকে। দিস ইজ দ্য এন্টায়ার ভিউ বেসিক্যালি। আর এই পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটি, দেখতেই পাচ্ছেন। রিয়েলি বিউটিফুল। আমরা এখন আছি হচ্ছে কিউ গার্ডেনের ভিক্টোরিয়া প্লাজাতে। দেখতেই পাচ্ছেন একটা টাওয়ার, আর সংলগ্ন এই জায়গাটি যেটা দেখছেন এটাই হচ্ছে ভিক্টোরিয়া প্লাজা। তো চলুন যাওয়া যাক আর দেখা যাক ভিতরে কী কী আছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। Let's go for it. বেসিক্যালি এটা হচ্ছে একটি শপ ক্যাফে একসাথে করা আর কি। রিয়েলি নাইস। কিছুটা আমাদের বাংলাদেশের আড়ং ঠাড়ং এরকম টাইপের সব কিছু মিলায় মিশায়। নট ব্যাড, ভেরি নাইস। বেসিক্যালি এটা বলতে পারেন যে কিউ গার্ডেনের একটা কি বলবো, সুভেনির শপ টাইপের, খুবই সুন্দর। রিভিউয়ার্স, আশা করি আপনাদের আজকের কিউ গার্ডেনের পুরো ট্যুরটি ভালো লেগেছে। কেমন লাগলো প্লিজ ডোন্ট ফরগেট টু লেট আস নো, and to let us know what you have to do is press as much as like you can and share the video with your friends. And thank you so much guys for watching the video. Thank you so much. Have a nice day. Take care. See you soon.